রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বামুটিয়া বিধানসভার তুফানিয়া লুঙ্গা চা বাগানে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি, প্রশাসনিক শিবির, নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে মিছিল, বৃক্ষরোপণ, রক্তদান শিবির এবং কৃষকদের কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। শ্রী সমীর রঞ্জন ঘোষ মহোদয়, এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান বামুটিয়া পঞ্চায়েত সমিতির শ্রী দীপক কুমার সিংহ মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, এডিএম ওয়েস্ট শ্রীমতী মেঘা জৈন মহোদয়া, উপস্থিত শ্রী সুভাষ দত্ত এসডিএম মোহনপুর এবং বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত এবং এই এলাকার অত্র এলাকার সমস্ত মা ও বোনেরা, এলাকাবাসীগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। এখানে স্বাগত ভাষণে পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আজকে সারা দিনই এখানে কর্মকাণ্ড রয়েছে এবং আজকে মোহনপুর মহকুমা প্রশাসনের সাথে সাথে এখানে যারা অন্যান্য যুক্ত রয়েছেন 15 এনসিসি ব্যাটালিয়ন তারাও এর সাথে যুক্ত রয়েছেন এবং আমি মনে করি যে এই ধরনের কর্মসূচির আয়োজনের কারণে এই সমস্ত এলাকার জনগণের কাছে একটা যে সুযোগ, একটা অন্যতম প্রাপ্তি সেটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। আমাদের সরকার সবসময় চাইছে যে সুস্থ এবং স্বচ্ছ যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগে মানুষ হন্যে হয়ে সমস্ত যে অফিসে অফিসে ঘুরত এবং প্রপারলি তাদেরকে সেইভাবে নজর দেওয়া হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 2022-এ 17ই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসনের কর্মযজ্ঞ আমরা শুরু করি। এতে করে আমাদের সারা ত্রিপুরাতে প্রায় 23 লক্ষ লোকের যে সুযোগ সুবিধা, এই ঘরে পৌঁছিয়ে দেওয়ার যে সুযোগ সুবিধা আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের ত্রিপুরা সরকারের মানুষের জন্য যে কর্মসূচি আমরা রেখেছি, মানুষের জন্য যে কাজগুলো আমরা করেছি, বিভিন্ন স্কিম সেগুলো পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। 2022-এ হওয়ার পর প্রতি ঘরে সুশাসন আমরা 2023-এ আমরা আবার সেই প্রতি ঘরে সুশাসন 2 আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি। এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য। ইলেকশনের সময় আমাদের জনপ্রতিনিধিগণ সবার ঘরে ঘরে যায়,